স্যার, আমি আমার ছেলের হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমি আপনার কথা দিচ্ছি, আমার ছেলে আর কখনো আপনার মেয়ের আশেপাশে যাবে না স্যার। স্যার, প্রেম করার আর মেয়ে কষ্টাই না। শেষ পর্যন্ত আমার জিএম স্যারের মেয়ের সাথে তো প্রেম করতে হইলো। প্রেম কি খালি আমার ছেলেই করছে? তোমার জিএম স্যারের মেয়ে প্রেম করে নাই? তুমি চুপ থাকো। লাই দিয়ে দিয়ে ছেলেটারে মাথায় তুলেছো। তুমি কি আমাকে ভালোবাসো? বাসি, এই কথা আবার নতুন ভাবে শোনার কি আছে? কতটা ভালোবাসো? যতটা তুমি আশা করো তার থেকে অনেক বেশি ভালোবাসি। তুমি আমাদের ভালোবাসার জন্য সবকিছু করতে পারবে? হ্যাঁ পারবো। আমাকে নিয়ে পালাতে পারবে? মানে পালিয়ে যাব? কি পালাতে পারবে না? না পারবো, কিন্তু তুমি কি সিরিয়াস? কি ব্যাপার মা? মেয়েটা কি পালাই যেতে চাচ্ছে? হ্যাঁ মা। তুই কি চাচ্ছিস? বুঝতে পারছি না মা, তবে এতটুকু বুঝতে পারছি যে আমি ওই ছাড়া থাকতে পারবো না মা। তুই যদি সত্যি ওকে ভালোবাসিস তাহলে যা পালায়। পচা কলাটা। আরে বেটা পাকা কলা। আরে বাপরে, কলা নিয়ে ঝগড়া করতেছিস কেন? দুজনে দুটো কলা নিয়ে তালি তুলিছে। এই সত্যি করে বলো তো, এই ভাঙা মাইক্রোটা কোত্থেকে চুরি করে আনছো? চুরি করছি মানে? চুরি করবো কেন? এটা তো ভাড়া করে নিয়ে আসছি। গাড়ি ঠিক হয়ে গেছে, তোরা সবাই চলে আয়। গাড়ি ঠিক হয়ে গেছে। জোস, এই তোরা যা, আমি বিলটা দিয়ে আসছি। তার ছেলের এত বড় সাহস হলো কি করে যে আমার মেয়েকে নিয়ে পালায়? সেটা কি করে জানবো? কিচ্ছু জানিস না। কি করে না কয়? এই যে গত 2 মাস আগে আমার এক ভাতিজা একটা না বললে গিয়া মাইয়াকে আমার বাসায় নিয়ে আসছে। বয়স হবে কত, এই 14 বছরের মতো। এরপর আমার বাসাতে আনার পরে থানা পুলিশ, কি যে জামালা, কি যে কেলেঙ্কারি। আল্লাহ, আমি পারবো না বাবা, আমার মাফ করে দে। মামা কোনো সমস্যা নাই তো, আমাদের বয়স তো 14 বছর না, আমাদের বয়স তার থেকে উপরে। ওর বয়স 19, আমার বয়স 23। আরে এই বিষয় যদি তোর মামি জানতে পারে তাহলে আমাকে আস্ত রাখবো না, আমাকে ফিরে মাইরে বেড়াইবো। আমি এত কিছু বুঝি না, মদন মামারে তুই চেমনে বরস ম্যানেজ করবি। আমি অনেক মুখ করে রোজগার নিয়ে আসছি, আমি কোথায় যাবো নিয়ে? আরে কি হয়েছে? এত উত্তেজিত কেন তুমি? তোমার ছেলে কোথায়? তুমি নিশ্চয়ই জানো তোমার ছেলে কোথায়। আচ্ছা, ও যেখানে আছে ভালো আছে, সময় হলে আমি ওকে আসতে বলবো। এ নিয়ে এত চিন্তা করো না তুমি। কি নাম তোমার? জি রুদেলা। এখানে যে এসেছো, তোমার বাবা তোমাকে খুঁজতেছে না? এই বয়সের ছেলে মেয়ে বিয়ের আগে একসাথে থাকা, না না, এটা আমার কাছে মনে হয় না ঠিক হবে। তুমি বরং এক কাজ করো, তুমি আগে ওদের বিয়ের ব্যবস্থা করো। তুমি ঠিক বলছো। আমার ছেলে মেয়ে ধরে এনেছেন বিয়ে দেওয়ার জন্যে। কি করবো কাজী সাহেব বলেন? ছেলে মেয়ে যখন বড় হয়ে যায় তখন আমার কাছে ছোট চলে আসে, আর আমিও তাদেরকে বিয়ে পড়াই দিই। পিছনে পিছনে মেয়ের ফ্যামিলি পুলিশ তাড়া পড়েনি তো? না না কাজী সাহেব, ওইসবের কোনো ঝামেলা হবে না এখন আর। মেয়ের তো 18 বছরই হয়নি। ওইটা আমার বাবা কি করছে, আমাকে স্কুলে অ্যাডমিশন করানোর সময় 1 বছর পিছিয়ে দিয়েছিল, কিন্তু আমার আসল বয়স হচ্ছে 19। আসল বয়স শুনে লাভ নেই, সার্টিফিকেটে যেটা আছে সেটাই আমরা যাচ করি। নাই, আমরা 3 দিন পরেই আসবো। হ্যাঁ, এই চলো সবাই, চলো চলো ওঠো, আসো। আপনাকে কোম্পানি থেকে বহিষ্কার করা হয়েছে। হ্যাঁ, আর আপনার অফিসে যাওয়া নিষেধ, আর কোয়ার্টারও থাকা নিষেধ। কেন? আমি তো কোম্পানির কোনো কাজে কখনো কোনো অন্যায় করি না। এখন তুমি খুশি তো? অল্প আয়ের নিম্ন শ্রেণীর একজন কর্মকর্তা ছিলাম। দুবেলা দুমুঠো খেয়ে কোনোভাবে সংসারটা চলত। এই যে কোয়ার্টার, এই কোয়ার্টার অফিসে ভাড়া লাগতো না। এখন আমাদের ভবিষ্যৎ কি হবে? আমাদের তো রাস্তা রাস্তায় থাকতে হবে। মা, কি কেমন আছো? আছি ভালোই। তোকে একটা কথা বলি। হ্যাঁ মা বলো। বিয়েটা যখন হয়নি, তাহলে না করলে হয় না বিয়েটা? ওকে বিয়ে না করলে যেহেতু থাকতে পারবি না, তাহলে বিয়েটা করেই ফেল। হ্যাঁ, এই শহরে তো আমাদের কোনো আত্মীয় স্বজন নেই, যদি থাকতো সেখানে যেতাম। শোনো না, একটা কথা বলতে চাইছিলাম। চলো না, আমরা সবাই মিলে ওর নানা বাড়িতে যাই।
সেখানে সবাই একসাথে থাকি। থামেন থামেন, কি হয়েছে স্যার? আমরা তো আপনার কাছে আসলাম, তো আপনি কোথায় পালাচ্ছেন? পালাবো কেন স্যার? আমার তো চাকরি চলে গেছে, তাই অফিসের কোয়ার্টার ছেড়ে দিছি, এখন বাসা খুঁজতে যাইতেছি। চলুন আমাদের সাথে থানায় চলুন। কেন? উনি থানায় যাবে কেন? ওনার নামে মামলা হয়েছে। মামলা? কিসের মামলা? ইউর আন্ডার অ্যারেস্ট। এই স্যার, নিয়ে চলো। স্যার, দাদা স্যার, আমার স্যার, please। কথাটা শোনো, প্লিজ। তার আগে বলো তো, তুমি কি তোমার আব্বা আম্মুর খোঁজ খবর নিয়েছো? কেমন আছো না? ও হ্যাঁ, গতকালকে তো আমার সাথে কথা হয়েছে, কোনো সমস্যা নেই, তারা ভালো আছে। হ্যাঁ, আমাদেরকে ভাইয়াকে জানানো উচিত না? না না, ওরে তো জানানো যাবে না। ওরে জানালে তো ও চলে আসবে, ও আসলে তো মহাবিপদে পড়ে যাবে। তাহলে কি আমরা সারা রাত এরকম রাস্তায় বসে থাকবো? হ্যাঁ, হ্যালো বন্ধু, কি খবর রে? শোন, ঢাকায় তো আসছি, তুই তো বলছিলি আঙ্কেল আন্টির খোঁজ দিতে, তো তোদের বাসায় গেছিলাম, আঙ্কেল আন্টির তো বাসায় দেখলাম না। বাসায় নেই না, তাইলে হয়তো কোথাও গেছে। আচ্ছা দোস্ত, তুই কালকে একটু আরেকবার বাসায় গিয়ে খোঁজ দিয়ে আমার জানাইস তো। মাহিন ফোন দিছে। ভাই ধর তেলে। হ্যাঁ মাহিন। কি রে বেটা, কি হয়েছে? মুখ কালা করেছিস কেন? আরে কি হয়েছে বলবি তো? তোর বাবার বেঁচে নেই। মানে কি স্যার? মানে এই ছেলে আপনার মেয়েকে অপহরণ করেছে? এই ছেলে, এই সেই বদমাইশ। না না স্যার, আমি কাউকে অপহরণ করিনি স্যার। আমার বাবা মারা গেছে স্যার। আমার বাবা কোথায়? আমি প্লিজ আমার বাবাকে একটু দেখতে চাই স্যার। তোর বাবা মারা গেছে না? তোকে ধরার জন্যই আমরা এই প্ল্যানিংটা করেছি। আর এরকম প্রপার এভিডেন্স ছাড়া কাউকে কিভাবে ধরে নিয়ে যান স্যার? ওনার মেয়ে তো আমাদের সাথে আসছে, ওনার মেয়েকে জিজ্ঞেস করুন না যে আমরা ওকে জোর করে নিয়ে গেছি নাকি ও স্বেচ্ছে আমাদের সাথে গেছে। মিসরুদ্দোল্লা, এই ছেলে আপনাকে অপহরণ করেছে না? স্যার, আমি আমার নিজ ইচ্ছায় গিয়েছি, কেউ আমাকে অপহরণ করেনি। শ্বশুরবাড়ি কাউকে কোনো অপরাধী করার চেষ্টা করো, তাহলে কিন্তু আমিও তোমার বিরুদ্ধে মামলা করবো। এই কি বলছে এই মেয়েটা? ও ও আমার বিরুদ্ধে মামলা করবে? ওর মাথা তো খারাপ হয়ে গেছে। আরে ওর জবানবন্দি দিয়ে লাভ কি? ও তো নাবালিকা। এই ছেলেকে নিয়ে যান, নিয়ে জেলে পড়ে দেন। খান সাহেব, আপনার মেয়ে নাবালিকা না, তার 18 বছর হয়ে গেছে। ধরেন আপনার মেয়েকে কোনো উঁচু বংশের লোক এসে বললো যে আপনার মেয়েকে তার ছেলের সাথে বিয়ে দিন, আপনি কি রাজি হতেন না? অবশ্যই রাজি হতাম। সেই উঁচু বংশের কেউ যদি বলতো আপনার মতো নিচু বংশের কারোর সাথে তারা আত্মীয়তা করবে না, তখন কেমন না? অবশ্যই খারাপ লাগে। যাও, তোমার বাবা মাকে নিয়ে বাসায় আসো। আমাদের বাসায় অনেক কথা আছে। আরেকটা মিষ্টি খান, আরেকটা মিষ্টি না খেলে আমি বুঝবো আপনি আমাকে ক্ষমা করেন। স্যার, এই বইলা বইলা আপনি কিন্তু আমার 10টা মিনিট খাওয়াই বলতেন, আর পারবো না স্যার। না 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 না, আপনাকে ক্ষমা করে দিন স্যার। আপনাকে বাকি অর্ধেকটা শেষ করতে হবে। স্যার, ক্ষমা করে দিলাম তো স্যার। এই যে আপনি আমাকে স্যার স্যার বলছেন, এখনো বেয়াই বলতে পারেননি, এই জন্য আপনাকে আরেকটা মিষ্টি খেতে হবে।